ওয়েলকাম টু সাবিনাস কিচেন উইথ হাসান ফ্যামিলি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে নাস্তা এত সহজে বানানো যায় সেটাই দেখাবো। আলু ভাজি, এখানে সাথে একটি পেঁয়াজও কুচি করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটাকে কিভাবে কুচি করা হয়েছে। তারপর এখানে আমরা আলু আর পেঁয়াজের মধ্যে একে একে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়েছি, তার সাথে বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়েছি। তারপর সবগুলো একসাথে হচ্ছে মিক্স করে নিলে আমাদের রেডি হয়ে যাবে। তার মানে কিন্তু একদম ঘরের উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে, একদম 2 মিনিটস রেসিপি। ওকে, এবার হচ্ছে আমরা চুলায় দিয়ে দিব এগুলো। তেল দিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে। এখানে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটাকে গরম হতে দিয়েছি। তো এবার হচ্ছে আমি এটাকে ঢেলে দিব। তেলে ছাড়ার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু কষতে দিব যাতে হচ্ছে পুরো কাঁচা না থাকে। তারপর হালকা একটু কষানো হলে আমরা ঢাকনাটা খুলে তারপর হচ্ছে নাড়াচাড়া করে ভাজতে হবে কিছুক্ষণ। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, অনেক সুন্দর কিন্তু কালার আসছে। এরকম ভাজা ভাজা একটা সুন্দর কালার আসলে বুঝবেন আপনার আলুটা হয়ে এসছে এবং দেখবেন সিদ্ধ হয়েছে কিনা, কারণ রটেন আলু খেতে কিন্তু ভালো লাগবে না। মানে মেক শিওর করবেন যেন আলুটা কাঁচা না থাকে। আমরা এবার হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো, পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের আলু ভাজি রেডি হয়ে গেছে এবং এটা খেতে কিন্তু দারুণ হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং বাঙালিদের জন্য আলু কিন্তু একটা আসলেই খুবই জনপ্রিয় খাবার এবং আসলে মজার কথাটা সেটা আপনারা নিজেরা না বানালে বুঝবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।